হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর থাম্বনেল দেখে বুঝতেও পেরেছেন আমরা বেলদা টু গ্যাংটক পাড়ি দিচ্ছি বাই ট্রেনে, ভ্রমণে যাচ্ছি। আমরা বেলদাতে দাঁড়িয়েছিলাম 7:45-এর বাঘাযতীন ট্রেনটি ধরে হাওড়া যাব। হাওড়াতে ওর পৌঁছানোর টাইম হচ্ছে 11:45, বাট আমরা হাওড়াতে পৌঁছালাম দেরি করে। 12:30 হয়ে গেল। বুঝতেই পারছেন ট্রেনের ব্যাপার, দেরি হতেই পারে। পৌঁছেই আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, কারণ আমাদের নেক্সট ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেসে আমরা যাব। ওর টাইম ছিল 2:25-এ। আমরা পৌঁছে গেছিলাম 12:30-তে। আমরা ওখানে ওয়েটিং রুমে ওয়েট করছিলাম। ওখানে লাঞ্চ শেষ করলাম, বসে একটু গল্প করছিলাম। আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাচ্ছি। আপনারা খুব কমজনই এই ফ্যান দেখে থাকবেন হাওড়া স্টেশনে। 4টা ফ্যান খুব স্লো মোশনে চলছে। এটা আমি ভিডিওটা ফাস্ট করেছি বলে দেখতে পাচ্ছেন, হয়তো স্পিডে চলছে, কিন্তু তাতে পুরো ওয়েটিং হল পুরো ঠান্ডা আছে। খুব কম স্পিডে চলছে, মানে দেখলে আপনারা কপাক ঘুরছে সেটা বুঝতে পারবেন। ততক্ষণে প্রায় বাজে 1:30 মতো, কেননা আমরা ততক্ষণে লাঞ্চ শেষ করে আমি ভিডিওটি করছিলাম। আর আমরা সেখানে আরও কিছুক্ষণ ওয়েট করছিলাম এই জন্য আমাদের ট্রেনের টাইম। আর আমার বাকি কলিগরা ওনারা সব চলে এসেছিলেন। ওনারা প্ল্যাটফর্মে সব এসে ওয়েট করছিলেন আমাদের জন্য, আমাদেরকে ফোন করছিলেন। আমরা বললাম যে আমরা এখানে ওয়েটিং রুমে বসে আছি। বাইরে প্রচণ্ড গরম, 40-42 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। ওয়েটিং রুমে একটু ঠান্ডা ছিল, তাই আমরা সেখানে বসেছিলাম। বুঝতেই পারছেন এপ্রিল মাস মানে তখন কীরকমভাবে গরম থাকে। আমরা ওই মুভমেন্টে আমরা গ্যাংটক ট্যুরে যাচ্ছি। আমরা ওখানে খুব ঠান্ডা, এবং লোকেরা ওখানে জ্যাকেট পরে থাকে গরমের সময়। যেখানে ওয়েস্ট বেঙ্গলে বা এদিকের মানুষ যেখানে 40-42 ডিগ্রি সেন্টিগ্রেডে গরমের তাপে পুড়ে যাচ্ছে, সেখানকার মানুষ ওখানে জ্যাকেট পরে থাকে সবসময়। ওখানকার ওয়েদারে কোনো ঠিক ঠিকানা থাকে না। আপনাদেরকে সবই দেখাবো, পরপর পার্টে পার্টে ভিডিও আসবে। সেখানে বিভিন্ন অ্যাডভেঞ্চারও দেখাবো আপনাদেরকে। আমরা পুরো 5 দিনের ট্যুরে গেছিলাম। 15 তারিখ গেছিলাম এবং ফিরেছি আমরা 20 তারিখ দিন ভোরে ট্রেনে বসেছি জলপাইগুড়িতে। তো আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা ভিডিওতে আমরা সবই দেখাবো। দেখবেন আপনারা, সঙ্গে থাকবেন। নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন। ইনি হচ্ছেন আমার অর্ধাঙ্গিনী, অর্থাৎ আমার মিসেস। তো আমরা বসে কথা বলতে বলতে আমরা গরমে আর প্ল্যাটফর্মের দিকে যাইনি, ওয়েটিং রুমে ঠান্ডাতে বসছিলাম। কিন্তু ওদিকে ট্রেনের টাইমও হয়ে আসছে। বাট হঠাৎ করে দেখি যে ট্রেনের টাইম তখনও কোন প্ল্যাটফর্মে লাগবে ওটা ডিসপ্লে হয়নি। ততক্ষণে বাজে 2:15। যে ট্রেনটি ফিরে আসছে ওই ট্রেনেই আমরা যাচ্ছি, শতাব্দীতে যাচ্ছি। 2:15-তে ট্রেন ঢুকে গেছে, কিন্তু 2:25-এ ছাড়বে, কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ওটা ডিসপ্লে হয়নি। আমরা উঠে গেলাম, প্ল্যাটফর্মের দিকে গেলাম ট্রেনে যাব বলে। আর ও আমাকে ভারী ভারী ব্যাগগুলো দিয়ে নিজে হালকা ব্যাগ নিয়ে আগে আগে দৌড়ে যাচ্ছে, কারণ আমাদের এসি কোচের ট্রেন ছিল। গরমের সময় এসি পেয়ে যাওয়া মানে বুঝতে পারছেন বাঙালিদের কী অবস্থা হয়। ও আগে ভাগে দৌড়ে চলে যাচ্ছে, এসিতে বসবে। তো এইরকম অবস্থায় কোনোরকমভাবে ভারী ব্যাগগুলো গরমে টানতে টানতে কোচ খুঁজে আমরা পৌঁছালাম, ট্রেনে ঢুকলাম। ট্রেনে গিয়ে সব ব্যাগ ট্যাগ সব সেটিং করলাম। সেটিং করার পরে আমাদের কোচটি অনেক পিছনে ছিল, তাই জন্য আমাদেরকে অনেকটাই হাঁটতে হলো। আমি একদম পুরো ঘামে ভিজে গেছিলাম। ও হালকা দুটো ব্যাগ নিয়ে ব্যাস সামনে চলছে, যেটা হয় আপনাদের সঙ্গে, সবারই সঙ্গে যেটা হয়, আমার সঙ্গেও সেটাই হচ্ছে। তো যাই হোক, আমরা ট্রেনে ঢুকে নিজেদের সিট খুঁজে নিয়ে বসে পড়ি। এসির হাওয়া খেতে খেতে আমাদের ট্রেন এগিয়ে চলেছে। আর আমাদের কোচটি ছিল চেয়ার কার ছিল। আমার বাকি যারা কলিগ ছিল ওরা পরে টিকিট কাটার জন্য ওদের আলাদা কোচ হয়েছে। আমাদের C4 ছিল, ওদের C10 হয়েছে। ওরা সব ওইখানে একসঙ্গে ছিল। রাত্রে বই টই পড়ার জন্য দেখতে পাচ্ছেন যে এসি কোচে বা চেয়ার কারে এরকম লাইটের ব্যবস্থা থাকে বই পড়ার জন্য। কেউ কারোর দিকে পার্সোনাল ওদিকে লাইট ঘোরাতে পারে। আমরা ট্রেনে ঢুকেই আমরা যে বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছিলাম, তার কিছুক্ষণ পরে টিফিন দিয়ে গেল। আমরা টিফিন করলাম। টিফিন করার পরে ও ঘুমিয়ে পড়লো, আমি একটু বই পড়ছিলাম। আর আমার একটু বই পড়ার ইচ্ছে শখ থাকে সবসময়। ট্রেনে লং জার্নি করলে আমি একটু বই পড়তে ভালোবাসি। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, আর বইও পড়া হচ্ছিলো সঙ্গে। এই করতে করতে রাত হয়ে যায় এবং ডিনারও দিয়ে যায়। ডিনারও কমপ্লিট করে ফেলি। ট্রেন থেকে নেমেই আমি আমার কলিগদেরকে ফোন করি। ওনারা আলাদা কোচে ছিলেন, ওনাদের সঙ্গে দেখাও হয় এবং আমরা প্ল্যাটফর্মের বাইরে, অর্থাৎ স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে গিয়ে আমরা যে এজেন্টকে ধরেছিলাম সেই এজেন্টকে ফোন করি এবং ও গাড়ি পাঠিয়ে দেয়। আমাদের ট্যুর ছিল জলপাইগুড়ি থেকে আমাদেরকে নিয়ে যাবে এবং টোটাল 4 দিন 5 দিন ঘুরে দেখাবে। ওখান থেকে এনে আবার আমাদের জলপাইগুড়িতে ড্রপ করে দেবে।
এটাই আমরা গাড়িতে বসে রওনা দিই গ্যাংটকের পথে। জলপাইগুড়ি থেকেও গ্যাংটক প্রায় রাস্তা ছিল 113 কিলোমিটার। আমরা গাড়িতে বসে মানে ততক্ষণে আমরা সবাই খুবই টায়ার্ড, কেননা সকাল থেকে আমরা বেরিয়েছি, পুরো একদিন হয়ে গেল জার্নি করছি আমরা, তখনও পর্যন্ত আমরা গ্যাংটক পৌঁছাইনি। খুব টায়ার্ড লাগছে, কিন্তু এই পাশে খুব এক্সাইটমেন্ট। ধীরে ধীরে গাড়ি আমাদের জলপাইগুড়ি শহর ছেড়ে বেরোতে আছে এবং আমরা ধীরে ধীরে পাহাড়ি এলাকায় ঢুকতে আছি। গ্যাংটক বলতে পাহাড়ের উপরেই, শুনেছি, যাইনি কোনো দিন। খুব এক্সাইটমেন্ট ছিল সবারই মনে, শুধু আমার নয় সবারই মনে ছিল। এবং যত শহর ছেড়ে টাউন ছেড়ে আমরা যত বেরোতে আছি জলপাইগুড়ি ছেড়ে, ততই যেন অন্ধকার, নিঝুম রাত, শুনশান রাস্তা, পুরো একদম যেন ভয়ঙ্কর পরিস্থিতি। ওই মুভি টিভিতে দেখেছি, হঠাৎ করে যেন আমাদের গাড়ির সামনে যদি কেউ চলে আসে আমরা যেন হার্ট অ্যাটাক করে যাব, ওই রকম অবস্থা ছিল আমাদের সেই মুহূর্তে। এবার গাড়িতে ভয় নেই, কেননা গাড়িতে সবাই আমরা আছি, গান চলছে, এনজয় করতে করতে যাচ্ছি। সবাই টায়ার্ড, কিন্তু আমরা খুব এনজয় করছি সেই মুহূর্তে। কেন, তারপর এক দুটা গাড়ি দেখতে পেয়ে আমাদের মনে একটু সাহস হলো, কারণ ওইদিকে ওই গাড়িগুলোই যাচ্ছে যারা ওই গ্যাংটক সিকিম পথে ট্যুরে যাচ্ছে, ওই সব গাড়িই যাচ্ছে। এবং গ্যাংটকে ওটা সিকিমের গাড়িটাই বেশি চলে, ওদিকে নর্থ সিকিম সাইডের গাড়িটাই বেশি চলে। আর হালকা বৃষ্টি বৃষ্টিও পড়ছিল, খুব ঠান্ডা লাগছিল। যত গ্যাংটকের দিকে এগোতে আছি ততই ঠান্ডা। রাস্তাতে সব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সব টার্নিং আছে। এমনি নর্মালি 100 কিলোমিটার যেতে আমাদের টাইম লাগে 2 ঘন্টা টাইম লাগে, কিন্তু ওখানে প্রায় টাইম লেগে গেলো প্রায় 5 ঘন্টা টাইম লাগে। কেননা রাস্তাটা এমনভাবে বানানো, দুটোর বেশি গাড়ি এদিক সেদিক যেতে আসতে পারবে না। এদিক থেকে একটা গাড়ি গেলে ওদিক থেকে একটা গাড়ি পেরোবে, তাও আবার দুজন গাড়িকে স্লো করতে হবে, এরকমই অবস্থা। সাইডে পাহাড়, কখন ধস নামে কী নামে তার কোনো ঠিক ঠিকানা নেই। রাত্রেবেলা সব কাজ চলছে রাস্তার সাইডে। আমরা একটা জায়গায় অবশেষে গিয়ে পৌঁছালাম, সেখানে একটু ওরা ব্রেক নিল। একটা জায়গা থেকে ঝর্ণার জল আসছিল পাইপে করে, তার সাইডে একটা মন্দির আছে, ওই ঝর্ণার জল ধরে ওরা খাচ্ছিল। আর আমরা আমরা কলিগরা মিলে ফ্যামিলির সমেত আমরা ছিলাম 14 জন। 14 জনের ভিতরে আমরা 8 জন ছিলাম একটা গাড়িতে, আর বাকি 6 জন ছিল আর একটা গাড়িতে। আমাদের দুটো গাড়ি ছিল। এই দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ে যেন মনে হচ্ছে আগুন জ্বলছে, জোনাকি পোকা বসছে, দূর থেকে মনে হচ্ছে। চলন্ত গাড়ি থেকে ছবিটা তুলেছি, ঠিকভাবে ছবিটা আসেনি, যেন মনে হচ্ছিল অনেকগুলো জোনাকি পোকা একসঙ্গে একটা গাছের উপর বসছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো অবশেষে আমরা ভোর 3টের সময় যে হোটেলে আমরা থাকবো ওই হোটেলের সামনে গিয়ে নামলাম গাড়ি থেকে। কাঁপতে কাঁপতে নামলাম, কেননা তার আগেই কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। ওখানকার ওয়েদারে কোনো ঠিকঠাক থাকে না, আর প্রচণ্ড শীতের রাত তখন। অ্যাকচুয়ালি অন্যান্য জায়গায় খুব গরম, কিন্তু ওই জায়গাতে প্রচণ্ড শীত। আর হোটেলের মালিক খুব আমাদের হেল্প করেছে। আমরা তাড়াতাড়ি গিয়ে যে যার রুমে শুয়ে পড়েছিলাম, কেননা তারপরের দিন সকাল 9টার সময় আমাদের সেমিনার ছিল, তাই বেশি দেরি করিনি। তো আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের পার্টের ভিডিওতে। আপনাদেরকে দেখাবো আমরা কী কী এক্সাইটমেন্ট করেছি, কোন কোন জায়গায় ঘুরেছি, কী কী দেখেছি, আপনাদেরকে সবই দেখাবো। আপনারাও দেখে মজা পাবেন। পাশে থাকবেন, ভালো